শুরুতেই কেশপুরের ছবি দেখাবো, যেখানে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ানো তৃণমূল এবং বিজেপি। গুরুতর জখম হয়েছেন একজন বিজেপি নেতা। এই যে মানে ও অফিসার আছে, উনি এখনো সামালতে পারছেন না। হ্যাঁ মারো মারো, ছাড়ো, মার পুরো মারতে দে, গায়ে হাত দি। হ্যাঁ মারো, গায়ে হাত দিতে দাও, গায়ে হাত দিতে দাও, গায়ে হাত দি, মারো। হ্যাঁ আমাদের রাস্তা আমাদের করতে দাও। হ্যাঁ বউ কথা, হ্যাঁ হ্যাঁ এই ভিডিও তো করছি, কেন করবো নি, কেন করবো নি, কেন করবো নি, কেন করবো নি? হ্যাঁ আমি মারতে যাই না, হ্যাঁ কেন করবো নি, আমি কেন করবো নি, কেন করবো নি? ক্যামেরা দেখাচ্ছি তো, পুলিশ কেশপুরের কলাগ্রামে পতাকা লাগাচ্ছিলেন বিজেপির নেতা কর্মীরা এবং সেই সময় স্থানীয় মহিলা তৃণমূল কর্মীদের সঙ্গে তাদের বচসা বাঁধে এবং তারপর সেখান থেকেই সংঘর্ষ, হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। দেখছেন সেই ছবি। ঘটনায় প্রাণে চোট পান অনুপ দোলাই নামে একজন বিজেপি নেতা। সৌমেন চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, ঠিক কি থেকে গন্ডগোলের সূত্রপাত, কি অভিযোগ দুপক্ষের একে অপরের বিরুদ্ধে? দেখো অমৃতা, যেমনটা বিজেপি সূত্রে আমরা জানতে পারছি, আজকে কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত তার নমিনেশন জমা দেবে এবং সেই জন্য কেশপুরের বিভিন্ন প্রান্তে বিজেপির তরফ থেকে দলীয় পতাকা লাগানোর কর্মসূচি চলছিল গতকাল বিকেলে। এবং সেই সময়ই কেশপুরের কলাগ্রাম এলাকায় যখন বিজেপির কর্মীরা পতাকা লাগাতে যায়, সেই সময় তাদের যেমনটা অভিযোগ যে তৃণমূলের বেশ কয়েকজন মহিলা সমর্থক সহ তৃণমূলের কর্মী সমর্থকেরা তাদেরকে প্রথমে বাধা দেয় এবং সেখান থেকে বচসা শুরু হয় এবং বচসার পর দুপক্ষের মধ্যে মারধর শুরু হয় এবং এই মারধরেই একজন অর্থাৎ এই অনুপ দোলই সহ 2-3 জন জখম হয়েছে। তার মধ্যে এই অনুপ দোলয়ের কানে আঘাত লেগেছে এবং তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল গতকাল রাতে চিকিৎসার জন্য। এবং বিজেপির যেমনটা অভিযোগ যে এলাকায় ভীতই সন্ত্রস্ত তৈরি করার জন্য তৃণমূল এই কাজ করছে, যদিও তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তাদের যেমনটা প্রাথমিক বক্তব্য, স্থানীয় তৃণমূল নেতৃত্বের যেমনটা বক্তব্য, যে কারা এই কাজ করেছে আমরা জানি না, এটা হতে পারে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। অমৃতা, ধন্যবাদ সৌমেন। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ তৃণমূল এবং বিজেপির মধ্যে। বিজেপি প্রার্থীর মনোনয়ন উপলক্ষে চলছিল কেশপুরের পতাকা লাগানোর কাজ, আর সেই সময় গন্ডগোল বাঁধে দুপক্ষের। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমার আগে অশান্তির ঘটনায় এবার কলকাতা পুলিশের 2 জন ডিসিকে শোকজ করল লালবাজার। অজ্ঞাত পরিচয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। আর অন্যদিকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে বিক্ষোভের ঘটনায় 2 তৃণমূল কাউন্সিলরকে নোটিশ পাঠিয়েছে পুলিশ। ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ ঘিরে বৃহস্পতিবার এভাবেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় হাজরা। এই ঘটনায় এবার নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করল পুলিশ। বৃহস্পতিবার ওই এলাকায় দায়িত্বে থাকা কলকাতা পুলিশের 2 জন ডিসিকে শোকজ করল লালবাজার। বৃহস্পতিবার একদিকে যখন অমিত শাহের রোড শো চলছে, সেই সময় হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সার্ভে বিল্ডিং এর কাছেও বিবাদে জড়ান তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকরা। নির্বাচন কমিশনের দাবি, ওই এলাকায় শুধুমাত্র বিজেপির মিছিলের অনুমতি ছিল, বিনা অনুমতিতে সেখানে জড়ো হয়ে মাইক বাজান তৃণমূল কর্মীরা। এই ঘটনায় অজ্ঞাত পরিচয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে কালীঘাট থানায় 1টি ও আলিপুর থানায় 2টি এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে ও দুটি পুলিশের শতপ্রণোদিত মামলা। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগটা তোলা হচ্ছে এটা একেবারে উদ্দেশ্য প্রণোদিত। তার কারণ আসল প্ররোচনা সেটা দিয়ে চলেছে বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে। তৃণমূল তো দায়িত্ব নিয়ে গোটাটা শান্ত রাখছে। এদিকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বাইরে বিক্ষোভের ঘটনায় এফআইআর দায়েরের পর এবার 2 তৃণমূল কাউন্সিলরকে নোটিশ পাঠালো কলকাতা পুলিশ। নিয়ম ভেঙে ফর্ম 6 জমা দেবার অভিযোগ ঘিরে মঙ্গলবার থেকে দফায় দফায় বিক্ষোভ অশান্তি হয় সিও দপ্তরের বাইরে। গন্ডগোলের জেরে মঙ্গলবার রাতেই ওই এলাকায় 163 ধারা জারি করে দেয় পুলিশ।
সিইও দপ্তরের বাইরে থেকে তৃণমূলপন্থী সংগঠনের অবস্থান সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায়। হাঙ্গামা করতে আসেনি কেন, কি স্যার বলুন আপনারা? আমরা কোনো হাঙ্গামা করেছি? গতকাল থেকে আপনারা নিজেরাই জানেন যে ইনলিগাল ভাবে 6 নম্বর ফর্ম জমা করেছে এখানে। এরপর নজিরবিহীনভাবে সিও দপ্তরের তরফে এক্স স্যান্ডেলে বিক্ষোভের ভিডিও পোস্ট করে লেখা হয়, বেলেঘাটার কাউন্সিলর কিছু দুষ্কৃতীকে নিয়ে মধ্যরাতে সিও অফিস ঘেরাও করে এবং স্লোগান দেয়, এরকম সমাজ বিরোধী কাজ বরদাস্ত করা হবে না এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পাল্টা হুঁশিয়ারি দেন তৃণমূল কাউন্সিলর সচিন সিং। ইলেকশন কমিশন কি টুইট করছে, কি বলছে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। মানুষের স্বার্থের জন্য আমরা সবসময় দাঁড়িয়েছিলাম, সবসময় দাঁড়িয়ে থাকবো। এরপর বৃহস্পতিবার বিক্ষোভের ঘটনায় জামিন অযোগ্য ধারায় এফআইআর করা হয়, যেখানে নাম রয়েছে কলকাতা পুরসভার 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিং, 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু সহ 6 জনের। দুজনকেই নোটিশ পাঠিয়েছে লালবাজার। এখানে বিজেপি গন্ডগোল করছিল, বিজেপির কর্মীরা নেতারা বলছিল কি অপারেশন সিন্দুর করে আমাদেরকে গুলি করে মেরে দেবে, কিন্তু ওদের নামে একটাও এফআইআর হয়নি, একটাও কমপ্লেন হয়নি। থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে 2 তৃণমূল কাউন্সিলরকে। বিজেপির একটা আরেকটা টিম যেটা বারবার বলছি প্রমাণ হয়ে গেল। পুলিশের কাছে যাবেন আপনি? সেটা দলের সাথে কথা বলে দেখি। গোটা ঘটনায় রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। এগুলো একেবারে পরিকল্পিতভাবে এবং পরিকল্পনায় হয়েছে। ওনার যে মুখনিসৃত বাণী সেগুলো যদি দেখেন তাহলে এটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। এরই মধ্যে ভোটের আগে রাজ্য জুড়ে বেআইনি জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশনের সূত্রের খবর। নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, তাদের অনুমতি ছাড়া কোনো মিছিল, সভা বা জমায়েত করা যাবে না। এই নির্দেশ অমান্য করলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। এমনকি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যাওয়ার ক্ষেত্রেও আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দপ্তরের কাছে তৃণমূলপন্থী সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটির ধর্ণা নিয়েও সতর্ক বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে মঞ্চ বেঁধে আবার যদি বিক্ষোভ দেখানোর চেষ্টা হয়, তাহলে আন্দোলনকারী বিএলওদের দ্রুত সাসপেনশনের চিঠি ধরানো হবে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, রুমা পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভা ভোটের মুখে ইডির নজরে তৃণমূলের 3 প্রার্থী। আর্থিক প্রতারণা মামলায় মেয়র পরিষদ এবং রাসবিহারী তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে শুক্রবার ফের জিজ্ঞাসাবাদ করা হলো। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে 2 বিদায়ী মন্ত্রী এবং তৃণমূলের প্রার্থী সুজিত বসু এবং রথিন ঘোষকে। বিধানসভা ভোটের মুখে ইডির স্ক্যানারে তৃণমূলের 3 হেভিওয়েট, দেবাশিস কুমার, সুজিত বসু এবং রথিন ঘোষ, 3 জনই বিদায়ী বিধায়ক। আবার এবারের বিধানসভা ভোটের প্রার্থীও। একটি আর্থিক প্রতারণা মামলায় মেয়র পরিষদ রাসবিহারী তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে শুক্রবার ইডি ফের জিজ্ঞাসাবাদ করল। পাশাপাশি পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু ও মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী ও বিদায়ী খাদ্যমন্ত্রী রথিন ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, আর্থিক প্রতারণার মামলায় সম্প্রতি অমিত গঙ্গোপাধ্যায় নামে এক ব্যবসায়ীর ঠিকানায় অভিযান চালানো হয়। অভিযোগ, কলকাতার একাধিক বিতর্কিত জমির নথি পুরসভা থেকে তৈরি করাতেন এই ব্যবসায়ী। সেই বিতর্কিত জমি বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়েছিলেন তিনি। সেই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য দেবাশিস কুমারকে তলব করে ইডি। অমিত গাঙ্গুলির পার্টনাররা কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিল? কোনো কাজ করিয়ে দিয়েছিলেন বা এরকম কিছু? না। অন্যদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে তলব করেছে ইডি। পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে চার্জশিট দিয়েছিল তার 11 নম্বর পাতায় দাবি করা হয়, বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। 2014 সালের পর সেখানে 329 জনের নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে, করোনাকালে তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভায় এভাবেই একসঙ্গে চাকরি হয়েছিল 29 জনের। এই পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। এর আগে 10ই অক্টোবর লেকটাউনে দমকল মন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তার সল্টলেকের অফিস, গোলাঘাটায় দমকল মন্ত্রীর ছেলে সমুদ্র বসু রেস্তোরাঁ, লাউঞ্জ বারে তল্লাশি চালায় ইডি। সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যা ও জামাইকেও জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার ভোটের মুখে তৃণমূল প্রার্থী সুজিত বসুকে তলব করল ইডি। পুরো দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে 2023 সালে পুজোর মুখে খাদ্যমন্ত্রী রথিন ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। তাকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। যদি এরকম কোনো তদন্তের স্বার্থে কাউকে যদি তলব করা হয়, সেটা তো কোনো সংবিধান বিরোধী কিছু হচ্ছে বলে আমরা বলতে পারবো না।
পশ্চিমবঙ্গের মানুষ জানেন কার অনুপ্রেরণায় গত 1.5 দশক ধরে পশ্চিমবঙ্গের মানুষের সমস্ত কিছু চুরি হয়েছে, লুট হয়েছে, প্রশাসনিক দুর্নীতি হয়েছে এবং এটা তৃণমূলের অনুপ্রেরণার পরম্পরায় হয়েছে। কত বড় অসভ্যতা হচ্ছে, একটা ইলেকশন চলছে, সেখানে বিজেপি আর কত নোক দাঁত বার করবে? তোমাদের যদি কোনো তদন্তের থাকে এতদিন করে রাখোনি কেন? এত বছরের পুরনো মামলাগুলো আমাদের যারা প্রার্থী তাদের ডেকে পাঠানো মানে তাদেরকে সমস্ত কাজকর্ম ছেড়ে আইনজীবীর সঙ্গে বসতে হবে, সারাদিন তাদের ওখানে নষ্ট হবে। বিজেপি যে কতটা দেউলিয়া, কতটা ভয় পেয়েছে এই বিজেপির নেতাদের উপর, বিজেপির কোনো ভরসা নেই। সুজিত বসুকে সোমবার ও রথিন ঘোষকে বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। প্রকাশ সিনহা, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।